আমি ডাক্তার সোমা সরকার, সহকারী অধ্যাপক, সিলেট ওমেন্স মেডিকেল কলেজ। আজকে আমরা আলোচনা করব থাইরয়েড হরমোন যদি শরীরে কম থাকে তাহলে কি কি লক্ষণ দেখা যেতে পারে। আসলে লক্ষণগুলো বয়স ভেদে কিছু পার্থক্য থাকে। যেমন একজন শিশু জন্মের পরে যদি তার থাইরয়েড হরমোন কম থাকে তার কিছু লক্ষণ পরিলক্ষিত হয়। যেমন সেই বাচ্চাটির ব্রেনের মাঝখানে যে ফ্রন্টানালি আমরা যে পাতলা নরম জায়গাটা থাকে সেই জায়গাটা অনেক বড় হয়ে যায় সাইজ। বাচ্চাটা ধীরে ধীরে দেখা যায় তার জন্মগত যে জন্ডিস আছে সেই জন্ডিসটা দীর্ঘ সময় ধরে থেকে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে বাচ্চা খুব কম কান্না করছে, বাচ্চা নড়াচড়া খুব কম করছে, বাচ্চার ডেভেলপমেন্ট কম হচ্ছে, গ্রোথ কম হচ্ছে। যেই বয়সে বাচ্চার ঘাড় সোজা হওয়ার কথা বা যেই বয়সে বাচ্চা নড়াচড়ার করার কথা, যে বয়সে বাচ্চা ক্রল করার কথা, হাঁটার কথা, সেই বয়সে বাচ্চার এই কার্যক্রমগুলো পরিলক্ষিত হচ্ছে না এবং বাচ্চা পায়খানা খুব ধীর গতিতে করছে। তো এই লক্ষণগুলো একটা জন্মের পরে বাচ্চার যদি থাইরয়েড হরমোন কম থাকে তখন এগুলো দেখা যেতে পারে। এবং বাড়ন্ত বাচ্চার যদি থাইরয়েড হরমোন কম থাকে তার কিছু লক্ষণ দেখা যায়, যেমন তার বৃদ্ধি কম হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তার পিউবার্টি বা হচ্ছে যেটা বয়ঃসন্ধিকালের যে পরিবর্তনগুলো সেগুলো পরিলক্ষিত হচ্ছে না। এছাড়া সবার থাইরয়েড হরমোন কম থাকলে মহিলা পুরুষ যেটা কমনলি হতে পারে সেটা হচ্ছে ওজনজনিত সমস্যা। ওজন ধীরে ধীরে বাড়তে থাকে এবং অনেক কষ্ট করে ওজন কমাতে চাওয়ার পরেও দেখা যায় ওজন কমছে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট আমাদের কাছে আসে তাদের খাওয়ার রুচি খুব বেশি নেই কিন্তু তারপরেও তাদের ওজন কমছে না। সুতরাং ওজন বৃদ্ধি, ধীরে ধীরে ওজন বৃদ্ধি এবং অবসাদগ্রস্ততা, কিছুই করতে ভালো লাগে না, কোনো কাজে মন বসে না। আগে যেখানে পারফরমেন্স খুব ভালো ছিল পারফরমেন্স ডেটোরিয়েট করে যাওয়া, ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি ডেটোরিয়েট করে যাওয়া, কোনো বাচ্চা এমন হচ্ছে যে তার পড়াশোনার পারফরমেন্স কমে যাচ্ছে, এরকম পরিলক্ষিত হয়। তারপরে হচ্ছে এটাকে আমরা বলি কোল্ড ইনটলারেন্স। মানে দেখা যায় যে তার খুব গরম কিন্তু গরমের মধ্যেও তার শীত লাগছে বা খুব গরমের মধ্যেও সে ভারী কোনো কাপড় পরে রাখছে। এটাকে আমরা আমাদের মেডিকেল ভাষায় বলি যে কোল্ড ইনটলারেন্স। এছাড়াও যদি কেউ মহিলা হয় তার মাসিকে অসুবিধা হতে পারে। বিভিন্ন ধরনের মাসিকের অসুবিধা হয়, যেমন কারো অতিরিক্ত মাসিক হওয়া। এবং মহিলা পুরুষ দুই ক্ষেত্রে দেখা যায় যে তাদের বাচ্চা কনসিভ করতে অনেক সময় অসুবিধা হয়। এছাড়াও আর যে অসুবিধাগুলো হয়, যেমন কারো হাড়ে ব্যথা হতে পারে, জোড়ায় ব্যথা হতে পারে, মাংসপেশিতে ব্যথা হতে পারে। অনেক সময় দেখা যায় মুখ অনেক ভারী হয়ে যায়, পা ফুলে যায়। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পা ফুলে গেলেও পায়ে যদি কেউ চাপ দেয় কিন্তু সেখানে যেমন পানি যদি জমে চাপ দিলে পা চামড়াটা ভেতরের দিকে ঢুকে যায়, কিন্তু এরকম হবে না। এবং দেখা যায় যে চুলগুলো খুব রুক্ষ হয়ে যায়, খুব দ্রুত চুল পড়ে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে, মাথার চুলে টাক পড়ে যাচ্ছে, মহিলা পুরুষ সবারই। এবং যদি পুরুষ হয় দেখা যায় যে তার দাড়ি গোঁফ কমে যাচ্ছে। তারপরে তার পায়খানা খুব দেখা যায় শক্ত হচ্ছে, খাওয়া-দাওয়া ঠিক মতো করছে কিন্তু তারপরে পায়খানা খুবই হার্ড থাকছে। আ স্কিন খুবই ড্রাই হয়ে যাচ্ছে, একদম লাস্টারলেস হয়ে যাচ্ছে। আ মুখটা খুব ফোলা, ফোলা ভাব হয়। তো এই ধরনের লক্ষণগুলো আসলে খুব কমনলি পরিলক্ষিত হয়। তো এই ধরনের লক্ষণগুলো যখনই কেউ কারো পরিলক্ষিত হবে সে আ খুব অতি সত্বর একজন হরমোন রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিবেন, অথবা নিকটস্থ আ আ কোনো গাইনোকোলজিস্ট এর পরামর্শ নিতে পারেন বা মেডিসিন স্পেশালিস্ট এর পরামর্শ নিতে পারেন। এবং থাইরয়েড হরমোন চেক করার পরে এটা কি ধরনের থাইরয়েডের সমস্যা সেটা ধরতে হবে এবং যত দ্রুত সম্ভব এর চিকিৎসা নিতে হবে। সবাইকে ধন্যবাদ।